আমাদের দেশে আদালতে কোনো কিছু প্রমাণ ও অপ্রমাণের যে যাত্রা তা অনেক ক্ষেত্রেই সুদীর্ঘ। এই যাত্রাপথে কত মানুষের দীর্ঘশ্বাস হাহাকার জড়িয়ে রয়েছে তা আমরা অনেকেই হয়তো হৃদয় দিয়ে অনুভব করতে পারি না। দেশের মাত্র 2000 বিচারক 40 লক্ষেরও অধিক মামলা নিষ্পত্তির কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তবুও মামলা জট হতে আমরা পরিত্রাণ পাচ্ছি না। অনেক ক্ষেত্রেই একটি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে 10-12 বছর লেগে যায়। ইতোমধ্যে হয়তো বিচার প্রার্থী লোকটি সর্বশান্ত হয়ে যাচ্ছে, মামলার খরচ চালাতে গিয়ে। এসবই আমাদের দেশের বাস্তবতা। আবার একথাও সত্যি, আদালতে এমন অনেক বিষয় নিয়ে মামলা মোকদ্দমা হয় যা হয়তো মামলা পর্যন্ত গড়াতই না, যদি সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে আইনি সচেতনতা থাকত। একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে সরকার বিগত 1 দশকে বিচার কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে লিগ্যাল এইড কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে কার্যকর করার মাধ্যমে এদেশের দরিদ্র জনগোষ্ঠীর আইনের আশ্রয় লাভের সাংবিধানিক অধিকার আরও সহজতর করেছে। দেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে শুরু করে দেশের ইউনিয়ন পর্যায়েও লিগ্যাল এইড কমিটি রয়েছে। আমি বিশ্বাস করি আজ যে অনুষ্ঠানটির যাত্রা শুরু হলো, এই ধরনের আরও অনুষ্ঠান নির্মাণ করে যদি সিরিজ আকারে প্রচার করা হয় এবং সেই অনুষ্ঠানগুলো যদি দেশের সকল লিগ্যাল এইড অফিস ও লিগ্যাল এইড কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রদর্শন করা হয়, তবে দেশে সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি পাবে। মানুষ আইনের সহজ পাঠের প্রাথমিক দীক্ষা পাবে। দেশ স্বাধীন হওয়ার দ্রুততম সময়ের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে পৃথিবীর অন্যতম আধুনিক যে সংবিধান উপহার দিয়েছেন, সেখানে রাষ্ট্রের প্রতি নাগরিকের যে কর্তব্য রয়েছে সে সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। সংবিধানের 21 অনুচ্ছেদের 1 দফায় বলা হয়েছে, সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। আবার আইনের প্রতিষ্ঠিত নীতি এই যে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ, অর্থাৎ বাংলাদেশের একজন নাগরিককে তার সংবিধান আরোপিত দায়িত্ব তথা সংবিধান ও আইন মেনে চলার জন্য আইনের বিধান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং যদি এর ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি দাবি করতে পারবেন না যে তিনি আইনের বিধানটি জানতেন না বা জানলে এমনটি হতো না। আর এ কারণেই আমাদের দেশে আইনি সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এত জরুরি। সুধীবৃন্দ, ডিজিটাল বাংলাদেশ হতে আমরা এখন স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি। এই যাত্রা তবেই সফল হবে যখন আমরা ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে পারব। এছাড়া আইনি প্রক্রিয়ায় সকলের অভিগম্যতা ছাড়া সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের অর্জন অসম্ভব একটি ব্যাপার। তাই এই লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের প্রত্যেককেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।